হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কিছু টিপস ভিডিও শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। এখানে ছোলা বুট নিয়েছি। ছোলা বুটটা অনেক সময় দেখা যায় রমজানে বা অনেক সময় আমাদের বেশি করে কেনা হয়। এভাবে রাখলে কিন্তু ফাঙ্গাল ধরে এবং পোকা ধরে। সেক্ষেত্রে এর মধ্যে লবণ এবং সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এয়ারটাইট কোনো কাচের বক্সে যদি রেখে দেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আবার অনেক সময় যে আমরা ঝাড়ু কিনে আনি, বাসায় কিন্তু অবশ্যই সবারই দরকার হয় এটা, ঘর ঝাড়ু দিতে। সেই ক্ষেত্রে আনার পরে দেখবেন এই যে এই উপরের অংশগুলো কিন্তু ভেঙে ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে যদি এই ফেলে দেওয়া আমরা বোতলটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে। তো বোতলের অর্ধেকটা কিছুটা হালকাটা কেটে তারপরে এটা এর ভিতরে দিয়ে দিবেন। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে তারপর একটা মোম জ্বালিয়ে তাপ দিয়ে গলে নেবেন। এতে করে এই ঝাড়ুর সাথে লেগে যাবে, সহজে আর খুলবে না। তারপরে যে উপরের সিপিটা আছে, সিপিটা ভালো করে ছিদ্র করে নেবেন। এটা একটা লোহা দিয়ে আমি সুন্দর করে মাঝখানে এরকম ছিদ্র করে নিয়েছি, ভাঁজ দিয়ে, যাই হোক আগুনের একটু তাপ দিয়ে তারপর এরকম করে নিয়েছি। তারপর একটা এখান থেকে কাঠির সাহায্যে সুতা সুন্দর করে ভিতর দিয়ে পার করে নিচ্ছি, যাতে এখানে আটকে রাখা যায়। তো এভাবে করে আর কি যদি ওয়ালে টাঙ্গিয়ে রাখেন, তাহলে কিন্তু ঝাড়ু এখানে সেখানে পড়ে থাকে, অনেক সময় পড়ে থাকলেই কিন্তু বেশি ভেঙে যায়। তাহলে এইভাবে যদি টাঙ্গিয়ে রাখেন, তাহলে কিন্তু ঝাড়ু অনেক ভালো থাকবে এবং একটা ঝাড়ু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু হাতের কাছে খুব সহজে পাওয়া যায় এবং নষ্ট হয় না। এবং দরজার পাশে যদি এভাবে ঝুলিয়ে রাখেন, তাহলে খুঁজে পেতে খুব সহজ হয়। এরপর আসি কাঁচামরিচ। কাঁচামরিচের কিন্তু আজকাল অনেক দাম। দেখা যায় বাজার থেকে অনেক সময় বেশি করে কাঁচামরিচ আনা হয়, একবারে এগুলো খাওয়া যায় না। তো এগুলো যদি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেক্ষেত্রে কাঁচামরিচ প্রথমে ভালো করে ধুয়ে পানিটা সুন্দর করে মুছে একটা বক্সে নিয়ে নেবেন। এরপর এর উপরে হলুদ দিয়ে ভালো করে মেখে নেবেন। হাত দিয়ে বা চামিচ দিয়ে ভালো করে মেখে নেবেন, বা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মেখে নিয়ে এরপর উপরে ঢাকনা দিয়ে যদি এভাবে আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং কাঁচামরিচ বের করলে মনে হবে মাত্র কিনে আনা হয়েছে, কোনো নষ্ট হয় না, অনেক শক্ত থাকে এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরপর আসি বরবটি। বরবটি আমরা অনেকেই খাই, আবার অনেকেই পছন্দ করি না। তবে বরবটির শুনেছি যে অনেকেই ঝোল খায় না, তবে যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। বরবটি প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে নেবেন, এরপর পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট আর কি, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপর এটা ছাঁকনির সাহায্যে তুলে এরপর মশলা কষিয়ে ভালোভাবে রান্না করবেন। এতে করে কাঁচা গন্ধটা থাকে না এবং খেতেও অনেক মজার হয়। জানি না টিপস ভিডিওগুলো কেমন লেগেছে, তবে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।